দেশে বিদ্যুৎ উৎপাদনের উন্নতি হলেও মৌলভীবাজারে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সরবরাহের কোনো উন্নতি হয়নি, উপরন্তু অবনতি হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির পিক আওয়ারের চাহিদা প্রায় ১২৫ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুপাতে বিদ্যুৎ পাওয়া গেলেও সামান্য বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ। বৃষ্টি থামার পর কিছুক্ষণ বিদ্যুৎ চালু হতে না হতে আবারও একই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয় না। একদিকে প্রচণ্ড খরতাপে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়ার লুকোচুরি খেলায় চরম বেকায়দায় পড়েছেন মানুষজন। জনজীবনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রাহকদের। একটু ঝড় তুফান দিলেই মৌলভীবাজারে বিদ্যুৎ থাকে না। এর কারণটা কি আসলে আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। আর সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, যখনই বিদ্যুতের ঝড় তুফানের পরে যে গাছের ডালপালাগুলো যখন বিদ্যুতের তারের উপরে পড়ে, তখন আমরা যখন অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করি, তখন আমরা টেলিফোন এবং মোবাইল উভয়টাই আমরা বন্ধ পাই। অনেক সময় ফোন দিলে ওনারা ধরে না। অভিযোগ আছে যে বিদ্যুৎ বিভাগ মৌলভীবাজারে ওই আইপিএস ব্যবসা এবং জেনারেটর ব্যবসাকে এস্টাবলিশ করার জন্য দীর্ঘমেয়াদে বিদ্যুৎ নিয়ে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করে, যাতে মানুষ বাধ্য হয় তাদের দ্বারস্থ হওয়ার জন্য। কারেন্ট 1 ঘন্টা লোডশেডিংয়ের কথা হইয়া অনেকক্ষণ লোডশেডিং থাকে, 3-4 ঘন্টার পরেও কারেন্ট আসে না। বিদ্যুৎ নিয়ে অনেক চরম অবহেলার মধ্যে আছি, কেননা একটু ঝড় বৃষ্টি তুফান হলে দীর্ঘক্ষণ সময় বিদ্যুৎ নিয়ে রাখে। মৌলভীবাজারে বিদ্যুতের অবস্থা খুবই করুণ। অনেক সময় তাদেরকে ডাকলে পাওয়া যায় না। অভিযোগ কেন্দ্র আছে, তাতে ফোন দিলেও তাতে তারা রিসিভ করে না। জেলার ফেন্সুগঞ্জ ও শ্রীমঙ্গল পাওয়ার গ্রিড স্টেশন থেকে 2 লাইনে বিদ্যুৎ এনে সরবরাহ করার কারণে বিদ্যুতের ভোগান্তি বলে জানান মৌলভীবাজার পৌরসভার মেয়র। সাবস্টেশন না থাকার কারণে ফেন্সুগঞ্জ থেকে মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ করা, পাশাপাশি শ্রীমঙ্গল থেকে গ্রিড সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা, দীর্ঘ 2টি লাইন থেকে আসার কারণে একটু ঝড় তুফান দিলেই লাইনে চিরে যায় অথবা লাইনের উপরে গাছ ডালপালা পড়ে, যার কারণে বিদ্যুৎ চলে যায়। এইগুলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্থানীয় কর্তৃপক্ষ সেগুলো চিহ্নিত করতে অনেক সময় লাগে। পিডিবি কর্মকর্তারা জানান, বিদ্যুতের লোডশেডিং না থাকলেও দূর থেকে বিদ্যুৎ আনার কারণে বৃষ্টি হলেই কারিগরি সমস্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বাধাগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আমাদের আসলে লোডশেডিং নাই। মৌলভীবাজার শহরে এখন বিদ্যুতের সরবরাহ যা চাহিদা তাই আছে। আর আমাদের আসলে 2টো গ্রিডই, একটি ফেন্সুগঞ্জে যেটি সার্কিট কিলোমিটার 35 এবং আরেকটি হলো শ্রীমঙ্গলে, যে সার্কিট কিলোমিটার প্রায় 33 কিলোমিটার দূরবর্তী স্থানে ঝড় বৃষ্টিতে বা বজ্রপাতে ঠিক কারিগরি সমস্যা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সঞ্চালন লাইনে ঝড় বৃষ্টিতে গাছপালা পড়ে সরবরাহ বন্ধ হলে দ্রুত লাইন চালুর ব্যবস্থা করা হয় বলে জানান এই কর্মকর্তা। এই অঞ্চলের এই পাহাড়ি এবং বনাঞ্চল, বিশেষ করে বাঁশের আধিক্য এখানে খুব বেশি। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের আলোর গেরিলা টিম এবং আমাদের যে নিয়মিত কর্মী যারা আছে, তারা সার্বক্ষণিক ঝড়ের সময় চেষ্টা করে এই লাইনগুলি সেভ করে, লাইন চেক করে লাইন চালু করার। দ্রুত সমস্যা সমাধান করে জেলা শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।